আমলিগির লোকজন কুরবানি কম দেবে, এই কারণের জন্য হচ্ছে গরুর বাজার দুর্বল। এইভাবে বাজার থালি গৃহস্থর সর্বনাশ, আবার ভারতের তি গরু আলি আরো বিপদ। গতবারতে একটু বাজার মন্দার মতোই, কারণ আর সরকার বদলে গেছে, সব সরকার তো সমান না। আগে অন্য বছর আপনার রোজারেন্দের পরেতে মনে করেন কুরবানির বেচা কেনা শুরু, আর এবার সেরকম কোনো ভাব নেই, এখনো ভাব নেই। এক বছর গরু পালিয়েছি 85টা কিনে, খরচ 85 সহ আর খরচ সহ 1,40,000 খরচে, এখন দাম হচ্ছে 170-75। আমার তো গরু পুষে মানে পাইলে লস। আমার গরুটা যদি 90,000 বা 95,000 বেচতে হয়, তাহলে আমার কিছু থাকবে। আমি 60টা গরু নিয়ে আসছিলাম, আমি 6টা বেচেছি, আর একটা গরু আছে। তো মোটামুটি অল্প সীমিত লাভ, আমার বেশি লাভ না। গরুর বাজার একটু কম, আমার অল্প সীমিত লাভে আমি ছাড়িয়ে দিয়েছি। গত বছর ভাই এই কুরবানির এর আগে 1 মাস আগে বেচা কেনা শেষ, কিন্তু এই বছরে বেচা কেনা নাই, এখনো সেরকম বেচা কেনার কোনো ভাব নাই। এখন গরু বাছুর কিনা বেচা তো শুরু হবে, কিন্তু এখনো শুরু হচ্ছে না। তো এই ছাগলগুলা বড় ছাগল বিক্রি বাইরে চলে যাবে, কিন্তু এখন তো তা হচ্ছে না। সবে বড় 3.5 লক্ষ দাম হয়েছিল, সেই করে যে গত কালকে বেচেছি 2,45,000। আর ঈদের আগে 3.5 লক্ষ ওই ওনারা পাঠিরা এসে বলতো, আমি দিতাম না। সেই করে এখন আর কি করবো, এখন বড় গরু আমরা হাট বাজার তেমন নেই না, এই 245 বেচে দিয়েছি গতকালকে। এইভাবে বাজার থালি গৃহস্থর সর্বনাশ, আবার ভারতের তি গরু আলি আরো বিপদ। সেই জন্য ভারতের তিনি একটা গরু না আছে, বাঙালির গরুগুনি বাংলাদেশেই থাক, লোক 2 টাকা পাক, মানুষ কুরবানি দিক। দাম এবার কম হওয়ার কারণ কি, দেশ মুই ভালো নাই। নতুন সরকার আমলিগির লোকজন কুরবানি কম দেবে, এই কারণের জন্য হচ্ছে গরুর বাজার দুর্বল। আমরা হয়তো দেখতে পারবো আর 2-4 দিনের ভিতরে হাট জমজমাট হয়ে যাবে। আশা করছি যে খামারি যা উৎপাদন করেছে তা আমাদের চাহিদার তুলনায় সেটা পর্যাপ্ত। আশা করি আমাদের লোকালি বিক্রি সবই হয়ে যাবে।